এই ব্যাপারে কৃষ্ণের সাথে কথা বলুন না। আর নিশাদ তো জেদ করছে, ও বালক মাত্র। আর আমার পূর্ণ বিশ্বাস আছে কৃষ্ণ এই সমস্যার কোনো সমাধান নিশ্চয়ই বের করবে। আমি তো শুধুমাত্র নিজের অধিকারের কথা বলেছিলাম, কিন্তু তার উত্তরে আমি কি পেলাম? শুধু অপমান। এতগুলো লোকের মাঝে গায়ে হাত তোলা হলো আমার। এ হলো দৈব দ্রব্য, তুমি এটা শাম্বকে খাইয়ে দিও। আর যদি তুমি শাম্বের যন্ত্রণা দূর করো, তাহলে দ্বারকাবাসী তোমাকে তাদের উত্তরাধিকারী নির্বাচিত করবে। এবার এই দৈব দ্রব্য যত তাড়াতাড়ি সম্ভব শাম্বকে খাইয়ে দিতে হবে। আর শাম্ব একবার ঠিক হয়ে গেলে আমি আর শাম্ব দুজনে মিলে কৃষ্ণর পতনের সূত্রপাত ঘটাবো। দাঁড়াও নিশাদ, ভুল করেও এই কাজ করতে যেও না। তুমি আদৌ জানো না এই কর্মের পরিণাম কি হতে পারে। যদি তুমি এটা করো তাহলে একটা কুচক্রর সূচনা হবে। এমন এক কুচক্র যা শুধু তোমার জন্য, এই পরিবারের জন্য বা সমগ্র দ্বারকার জন্য নয়, বরং এই সংসারের পক্ষেও ক্ষতিকারক হবে। এটা ভাসিয়ে নিয়ে যাবে সকলকে শেষ করে দেবে নিশাদ। তোমাকে, আমাকে, দাদাকে, দ্বারকাকে, এমনকি রাধাকেও। গরুড়, আমি তোমাকে আহ্বান করছি। গরুড়, তোমাকে যত শীঘ্র সম্ভব একটা সংবাদ পৌঁছে দিতে হবে। যুবরাজ নিশাদ যেখানে যেখানে চক্রবুদ্ধ গঠন করেছেন সেসব এই মুহূর্তে বদলে দেওয়া হোক। এ আপনি কি করছেন আর্য? আপনি কৃষ্ণের সাথে কথা বলুন দ্বারকাধীশ হবার জন্য। এইভাবে আপনি নিশাদকে আর ক্রুদ্ধ করবেন না, ওর সেনাদের নিজের নিয়ন্ত্রণে নেবেন না। তুমি বুঝতে পারছো না রেবতী, নিশাদ শাল্যকে নিজের মিত্র বলে মনে করছে। অর্থাৎ খুব সম্ভবত যে ও আমাদের সুরক্ষা ব্যবস্থার সমস্ত কিছু শাল্যকে জানিয়ে এসেছে। সেজন্য এটা করা খুবই প্রয়োজন। কিন্তু ও এটা জানতে পারলে অনর্থ হয়ে যাবে, ও খুব আঘাত পাবে। রেবতী, সমগ্র দ্বারকা আঘাত পাওয়ার থেকে তো এটাই উচিত হবে যে আমাদের পুত্রের আবেগ আহত হোক। কানাই গরুরকে কেন পাঠালো? সৈনিকগণ, যুবরাজ শাম্বের কক্ষ এই মুহূর্তে ঘিরে ফেলা হোক। শাম্বের ঘরে যেন কেউই প্রবেশ করতে না পারে। এটা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের আদেশ। কি হচ্ছে সব? শ্রীকৃষ্ণ আদেশ করেছেন যুবরাজ শাম্বের ঘরে কারোর প্রবেশ নিষেধ। যুবরাজ, আমি দ্বারকার। আমার কথা শোনো আর সামনে থেকে সরে যাও তোমরা। দ্বারকাধীশের আদেশ অমান্য করে আমরা আপনার আদেশ মানতে পারবো না। শ্রীকৃষ্ণ খুব শীঘ্রই এই দ্বারকাধীশের শক্তি, এই অধিকার আমি ছিনিয়ে নেব আপনার কাছ থেকে। কিন্তু এখন যে করেই হোক না কেন এই তরল আমায় শাম্বকে খাইয়ে দিতেই হবে। শুক্রাচার্য বলেছিলেন এতে আমার লাভ হবে, কিন্তু কিভাবে খাওয়াবো এটা আমি?
হে মহাদেব, প্রকট হন। আমাদের আপনার সাহায্যের প্রয়োজন। আপনার অংশ শাম্বের যন্ত্রণা দূর করুন মহাদেব। আমাদের এই দুই মায়ের প্রার্থনা শুনুন মহাদেব। যদি কেউ আমার এই কাজ করতে পারে তাহলে তিনি হলেন শুধুমাত্র রাধা। কৃষ্ণ সকলের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন, কিন্তু রাধার ওপর করতে পারবেন না। মহাদেব, আপনি এমন কোন ওষুধ দিন যাতে আমার পুত্র ঠিক হয়ে যায়, না হলে আমি আমার প্রাণ ত্যাগ করব। মনে হচ্ছে যে এবার একটা উপায় খুঁজে পাবো আমি। মহাদেব, রাধা, মহাদেব এলেন না। আমাদের অন্তিম আশাও বিফল হলো রাধা। না জাম্ববতী, আমরা আবার চেষ্টা করব। মহাদেব আমাদের অনুরোধ নিশ্চয় রাখবেন। চলো। হর হর মহাদেব। রাধা দেবী প্রণাম। প্রণাম। আপনি কে? আমি হলাম মহাদেবের ভক্ত। এখানে এসেছি সংবাদবাহক হিসেবে। কি সংবাদ? কার কার সংবাদ নিয়ে এসেছেন আপনি? মহাদেবের। মহাদেব? অর্থাৎ মহাদেব আপনাদের প্রার্থনা শুনেছেন, আর এই দৈব দ্রব্য স্বয়ং মহাদেব আমার সামনে প্রকট করেছেন, যা আপনাদের পুত্রের উপচার। এটাই আমি পৌঁছতে এসেছি। রাধা, তুমি ঠিক বলেছিলে। মহাদেব সবাইকে সাহায্য করেন। কিন্তু এই ওষুধ মহাদেব আপনাকে কেন দিলেন, আমাদের নয় কেন? ধরে নিন পুণ্য লাভ করবার সুযোগ দিয়েছেন তিনি আমাকে, নয়তো আমার পক্ষে দ্বারকার মতো পবিত্র নগরীতে আসা কি সম্ভব হতো? মহাদেব সবার কথা ভাবেন। একটি কর্মের দ্বারা একার নয়, অনেকের মঙ্গল করেন। রাধা, চলো আমরা তাড়াতাড়ি গিয়ে এই ওষুধটা শাম্বকে খাইয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো। বাহ বাহ ভণ্ড সাধু, তুমি তো আমার কাজ খুব সহজ করে দিলে। এবার তো আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, কারণ এবার স্বয়ং রাধা আমার হয়ে আমার কাজ করবেন। দাদা দেখুন, শাম্বের যন্ত্রণা উপশমের ওষুধ পেয়ে গেছি। স্বয়ং মহাদেব পাঠিয়েছেন। এটা তো খুবই ভালো সংবাদ রাধা। কিন্তু কিন্তু এই মুহূর্তে তো শাম্বর ঘরে কেউ যেতে পারবে না। এটা স্বয়ং কানাইয়ের আদেশ যে ও যতক্ষণ না ফিরছে ততক্ষণ যেন কেউ শাম্বর ঘরে না ঢোকে। কিন্তু ততক্ষণে শাম্বর কিছু হয়ে গেলে তখন? শাম্ব, শাম্ব! দাদা দাদা, আমি অনুরোধ করছি, আমাদের ভেতরে যেতে দিন। শাম্ব যন্ত্রণা ভোগ করছে। ক্ষমা করে দাও রাধা, জাম্ববতী, কিন্তু কানাইয়ের আদেশ অবহেলা করা সম্ভব নয়। Krishna 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 Krishna